রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম এই যে মাথায় একটু হেয়ার টনিকটা অ্যাপ্লাই করছি। আজকে তো শ্যাম্পু করবো, তো ভাবলাম একদম সকাল সকালে উঠে করে নিই। এখন বাজে ধরো ওই ভোরই বলা চলে, ওই 5:35-40 মতো হবে। তো এইখানে মাথায় আগে হেয়ার টনিকটা অ্যাপ্লাই করে নিলাম, দেন এই যে স্কিন কেয়ারটা করে এইবার লাগবো হচ্ছে কাজে। কি বলতো, এই যদি এতটা সকাল সকাল না দেই না, তাহলে না বেশিক্ষণ মাথায় রাখা হচ্ছে না, আর রাত করে দিলে তো আমার ঠান্ডা লেগে যায়। তো সেই জন্যই এই ব্যবস্থাটাই অবলম্বন করেছি। তো আজকে সকালবেলা জানলাটা খুলতে বেশিক্ষণ লাগেনি, কারণ জানলায় দুদিকে অনেক অনেক গাছ রাখা আছে, তো তাদেরকে এখন সরাতে গেলে অনেকটা সময় লাগবে। তাই হাতের কাছে যেটুকু যা পেরেছি সেইটুকু করে আর কি জানলাটাকে খুলে দিলাম। দেখলাম জানো তো বাইরে একদমই বৃষ্টি পড়ছে না, আর কি বৃষ্টি হয়েছে একটু আগে হয়েছিল, বাট এখন আর পড়ছে না। তো সেই জন্য ভাবলাম এইটুকু আপাতত খুলে রেখে যাই, তারপরে আবার বাকিটা পরে করা যাবে। তো এদিকে তো যা কদিন ধরে বৃষ্টি হচ্ছে, কদিন কি বলবে বলো তো, সেই লাস্ট যে কবে ঠিকঠাকভাবে রোদ উঠেছে বলতে পারবো না, এত বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে। তো এইখানে দেখো চারিদিকেই কিন্তু জামা কাপড় ঝুলছে। প্রত্যেক দিনই দেখবা সকালবেলা প্রত্যেকটা আর কি এই জানলার রডগুলোতে জামা কাপড় ঝোলে। তো দেখলাম জানো তো জামা কাপড়গুলো না মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে, ওই সামান্য সামান্য না স্যাঁত স্যাঁত করছিল। তো দেখলাম ছাদে যেহেতু বৃষ্টি পড়ছে না, তাই ভাবলাম এখন যা ওয়েদার রয়েছে মনে হচ্ছিল না বৃষ্টি আসবে, তাই এইগুলোকে সব দিয়ে গেলাম। কৌশিক আবার যখন স্নান করে উপরে আসবে, তো তখন ওকে বলবো যে নামিয়ে নিতে। ধরো এখন এই 5:45 মতো বাজে, ও ছাতে আস্তে আস্তে 7টা বাজবে, তো ঘন্টাখানেক তো ছাতে থাকবে। তো সেই জন্যই দিয়ে গেলাম। আর জানো আজকে ছাদে এসে দেখি পাশের বাড়ির এই দেখো ওরা ড্রাগন ফলের গাছ লাগিয়েছে। ফুলটা এত সুন্দর দেখতে লাগছিল না, তো আমি ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। আর বললাম না খানিকক্ষণ আগেও বৃষ্টি হয়েছে, দেখো প্রত্যেকটা ফুলের মাথায় মাথায় জল পড়ে কি দারুণ লাগছিল। আর মেঝেটাকে জানো তো ভাবছি প্রত্যেক দিনই না আজকে করব, কিন্তু চারিদিকে এত শ্যাওলা না, একার পক্ষে সম্ভব হবে না। তো দেখি কৌশিকের কবে সময় হয়, তো ওকে বলবো যে টবগুলো একটুখানি সরিয়ে টরিয়ে দাও, তারপরে ছাদটাকে পরিষ্কার করব। কারণ এই এত টব যদি আমি সরিয়ে টরিয়ে করতে যাই, আমি আর 2 দিন বিছানার থেকে উঠতে পারবো না, এত কোমর যন্ত্রণা শুরু হয়ে যাবে। আর এইদিকে দেখো অন্যদিন তো দেখাই একটা করে কুঞ্জলতা ফোটে, তবে আজকে ফুটেছে মোট মিলিয়ে 3টে। আজকে ছাদে এসে এই যে এতগুলো জবা, ওইদিকে 3টে কুঞ্জলতা দেখে এত আনন্দ হয়েছে। অন্যান্য গাছে ফুল না ফুললেও না আজকে অতটা মন খারাপ হয়নি, কারণ এত বৃষ্টি হচ্ছে না, ফুল ঠিকঠাক ফুটে উঠছে না। কিন্তু আজকে যাই হোক 5খানা জবা ফুল ফুটেছে। এখনও ফুলগুলো পুরোপুরি ফোটেনি, এখনও ফুটবে, বাট 5খানা একসাথে মনে হয় এই প্রথম ফুটলো। 2টো 3টেও একসাথে ফুটেছে, বাট 5খানা এখনও কোনোদিন ফুটেনি। তো যাই হোক যাবো হচ্ছে নিচে, এখন বাজে 6:30 মতো বাজে আর কি। কৌশিক বললো আজকে 8:30 ট্রেন ধরবে, 8 ঘন্টা একটা লেটের ট্রেন, মানে 8 ঘন্টার পরে একটা ট্রেন ধরবে, যার জন্য আজকে একটু ধীরে সুস্থে কাজ করা যাচ্ছে। জামা কাপড় তো দিয়ে গেলাম, দেখি কৌশিককে বলবো তুমি যাওয়ার আগে নামিয়ে দিয়ে যাও, কারণ কখন আমি রান্নাঘরে থাকবো টিপটিপ করে বৃষ্টি পড়বে, আমার শুকনো জামা কাপড়গুলো ভিজে যাবে। তো চলো নিচে যাই। আর ওদিকে দেখলে ওই কী যেন বলে, ড্রাগন ফলের ফুলটা কি এত বড় লাগছে না, আমার হাতের থেকেও বড় হবে। হাতের থেকে বড়, এত সুন্দর লাগছে। মানে তুলে যদি ঠাকুরকে পুজো দেওয়া যেত, মানে পুজো না ঠিক ধরো সিংহাসনে সাজানো যেত, ভীষণ সুন্দর দেখতে লাগতো। তো চলো যাই হোক, লোকের বাড়ির গাছের ফুল অত স্বপ্ন দেখে লাভ নেই, নিচে যাই চলো। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এসেই কিন্তু আগে রান্নাঘরটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি, না হলে যা আরশোলার উৎপাত বেড়েছে না, বিশ্বাস করো আমি পেরে উঠছি না। তোমরা অনেকেই বলছো না লক্ষণ রেখা দিতে, কিন্তু বিশ্বাস করো ওতে কোনো কাজ হয় না। তো এই রিলেটেড পায়েল দিদিভাই কমেন্ট করে জানিয়েছে ছোট ছোট আরশোলার অত্যাচার এখন সব জায়গায় গো, আমি পাগল হয়ে যাচ্ছি এই ছোট আরশোলার অত্যাচারে। হ্যাঁ গো, আমারও রান্নাঘরে যা আরশোলা সব ওই ছোট আরশোলা, বড় আরশোলা খুব একটা বেশি নেই। ওই মাঝে মধ্যে 1টা 2টো বেরোয়, আবার মেরে ফেললেই ফাঁকা হয়ে যায়, তখন আর কোনো অসুবিধা হয় না। কিন্তু এই ছোট আরশোলা কি বলবো এত বেরোচ্ছে। আর জানো তো আমার আরশোলার বাসাটা কোথায়? আমার যে রান্নাঘরে চিমনি লাগানো, চিমনির বক্সের পেছনে, যার জন্য বলতে পারো ওখানে কিছুই করতে পারি না। পেছন দিকটা তো দেয়াল, ওইখানে পৌঁছবো কী করে? এবার হিট যদিও বা দেই না, পুরোপুরি তো আর দেখে দেখে তো করা যায় না, ওই মানে আন্দাজে করা হয়, তখন কিন্তু ঠিকঠাক করে পরিষ্কার হয় না। তো সেই জন্যই বলতে পারো এই আরশোলার অত্যাচারে আমি এত পাগল হয়ে যাচ্ছি না, সকাল সন্ধ্যা আরশোলা দেখলেই আমার মাথা গরম হয়ে যায়।
তো এইদিকে আজকে সকালবেলা বানাচ্ছি হচ্ছে ঘুগনি, কারণ কৌশিকের ব্রেকফাস্ট বলছি লাঞ্চটা আজকে একটু অন্যরকম দেবো। ওকে তো লাস্ট 2 মাস ধরে একটানা রুটি খাইয়ে গেছি, তো আজকে ওকে ভাবলাম একটুখানি পরোটা করে দিই। তাও জানো গতকাল রাতে ওকে জিজ্ঞেস করছি যে কালকে টিফিনে আর কি লাঞ্চের জন্য রুটি নেবা না লুচি বা পরোটা কিছু নিয়ে যাবা। ওর কি বলো তো খাওয়ার ইচ্ছা, কিন্তু কি বললো শুনবে। ও তখন আমাকে বলছে রুটি করতে গিয়ে তো তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, পরোটা ঝামেলায় যেও না, সকালবেলা পেরে উঠবে না। আর এদিকে যেই আজকে লাঞ্চে পরোটা আর ঘুগনি পেয়েছে, লাস্টে তখন বাড়ি এসে বলছে আজকে পরোটাটা দিয়ে যা খেতে লাগছিল না, এবার থেকে আমাকে সবসময় রুটি দেবে না, তো একটু লুচি পরোটাও মাঝে মধ্যে করে দেবে। তাহলে ভাবো খাওয়ার ইচ্ছা কিন্তু মুখে বলবে না। তো যাই হোক, এইখানে আমার কাঁচা হাতের পরোটা, আমার পরোটা দেখে প্লিজ কেউ হেসো না। আমার পরোটা একটা মানে এটাকে যে ঠিক কী শেপ বলা যায় আমি নিজেও জানি না, মানে ওই চৌকো গোল লম্বা ত্রিকোণ সবের মিক্সচারে একটা ভ্যারাইটিস টাইপসের পরোটা হয়। তবে কি বলো তো খেতে খারাপ হয় না, ওই শেপটাই যা একটু গন্ডগোল। আমি জানো তো একদম পরোটা বেলতে পারি না, লুচি রুটি সব আমার দ্বারা হয়, পরোটাটাই আমার দ্বারা হয়ে উঠছি না। তো ভেবেছি তো মার কাছে গিয়ে একটু হাতে ধরে শিখবো, কিন্তু সেই সময়টাও এসে উঠছে না। তো এই যে ওকে আজকে সকাল সকাল দিয়ে দিলাম হচ্ছে পরোটা আর ঘুগনি। আর জানো তো পরোটাগুলো একটুখানি ছিঁড়েও দিলাম, কারণ আজকে না ও অফিস যাবে না, ওকে যেতে হবে আজকে সাইড ভিজিটে। তো সেইখানে তো ঠিকঠাক করে খাওয়ার জায়গাও থাকে না, তো ভাবলাম পরোটাগুলো একটুখানি ছিঁড়ে ছোট ছোট করে দিই, তাহলে ওর খেতে আর কি সুবিধা হবে। তো এদিকে কৌশিক অফিসের জন্য বেরিয়ে গেছে, আর এই যে এখানে আমার খাবারটাও রেডি করছি। এখানে আজকে নিয়েছি হচ্ছে মুসলি, কিশমিশ, আর নিয়েছি হচ্ছে খেজুর। তো এইটা দিয়েই আজকে খেয়ে নিচ্ছি। আর যেহেতু জানো তো আমি তো এর মধ্যে কোনো চিনি অ্যাড করি না, তাই যদি না একটুখানি খেজুর দিই খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো বেশ ভালোই লাগে। তো তারপর এখন আর ওপরে না গিয়ে সোজা চলে এসেছি হচ্ছে যেখানটাতে আমি আমার সমস্ত গ্রসারি আইটেমস রেখে থাকি, সেই জায়গাটা। তো এই জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো ভাবলাম চলো আজকে একটুখানি শেয়ার করি। তোমরা অনেকেই এই গ্রসারি আইটেমস রিলেটেড ভিডিও দেখতে চাও, তো ভাবলাম আজকেই একটুখানি শেয়ার করে দিই। কারণ আজকে তো শনিবার, আজকে সন্ধ্যেবেলার দিকে মুদিখানার জিনিসপত্র আনতে যেতে হবে, তাই এখানে না কোন জিনিসটা কতটা কি আছে একটুখানি খুলে খুলে দেখে নিচ্ছিলাম। যেমন ধরো এই যে ওই বিরিয়ানির যে চাল করি না, যে চালের আর কি ভাত করি, সেই চাল দেখলাম 2টো প্যাকেটে অল্প অল্প করে রয়েছে, তো সেটাকেও একটা প্যাকেটে করে নিলাম। আর এখানে না কোন প্যাকেটে কি আছে আমারও ঠিকঠাক মনে ছিল না, তাই সমস্ত জিনিসগুলো না একটুখানি নেড়ে নেড়ে দেখছিলাম যে কোন জিনিস কতটা কি আনতে হবে। তো এই জায়গাটা তো এখন পুরো ফাঁকা দেখছো, মানে রাতের মধ্যেই সমস্তটা ভরে যাবে। এইখানে কিন্তু সমস্ত জিনিসপত্রই আমার থাকে, যা যা আমার রান্নার এক্সট্রা জিনিসপত্র বলতে গেলে থাকে, সবই কিন্তু আমার এখানেই থাকে। আর আমি না যখনই মুদিখানার জিনিস আনি, আমি কিন্তু 1 মাসের তুলি না, আমি দিন 15 করে আনি, আবার 15 দিন পর যেটুকু যা থাকলো বা না থাকলো সেই বুঝে কিন্তু আবার পরের বারের জন্য আনি। কারণ আমার মনে হয় না 1 মাসের জন্য এনে শুধু শুধু জিনিসগুলোকে নষ্ট করা না একদম ঠিক না। কারণ দেখবে একরকম মানে মনস্থির করে সমস্ত কিছু জিনিসপত্র আনা হলো, দেখা গেল সেই মাসে সেই জিনিসটা ঠিকঠাকভাবে লাগলোই না, লাস্টে সেই ইচ্ছা না থাকলেও করে খেতে হলো। তো সেই জন্য না আমি যখনই আনি 15 দিনের করে আনি, এতে দেখি আমার অনেকটাই সুবিধা হয়। তো এখানে যা যা জিনিসপত্র ছিল আর যা যা আনতে লাগবে সমস্ত কিছু মিলিয়ে টিলিয়ে এই হচ্ছে এখন লিস্ট করে নিয়েছি। লাস্টে না শুধু চিনিটা অ্যাড করতে হয়েছিল। তো ওইখানে ওইটা সেরে নিয়েছি, নিয়ে এখন চলে এলাম হচ্ছে ফ্রিজের এই দিকে, কারণ আজকে ফ্রিজটা পরিষ্কার করব। আর শনিবার করেই পরিষ্কার করি, তার একটাই কারণ সবজিপাতি সেরকম একটা থাকেও না যে ফ্রিজের মধ্যে অনেক সবজি আছে সেগুলো নষ্ট হচ্ছে, মানে আর কি জল পড়ে পড়ে নষ্ট হয়ে যায় না। দেখবে ফ্রিজের সবজি যদি অনেকক্ষণ বার করার থাকে না, ওই যে গায়ে একটা ভেপার ওঠে না, তাতে কিন্তু একটুখানি কেমন যেন জল জল হয়ে যায়। তো আজকে ফ্রিজে সেরকম একটা সবজি ছিল না, যা ছিল রান্নাও করব। তো ভাবলাম ফ্রিজটা যতক্ষণ ফাঁকা রয়েছে তাহলে আজকেই পরিষ্কার করি। আর আরও কেন বলো তো পরিষ্কার করছি, সেটা হচ্ছে ফ্রিজের মধ্যে না সয়া সস ছিল, তো কোনো কারণে তার বোতলটা না ঠিকঠাক করে আটকানো ছিল না। তো সেই সয়া সস তো ফ্রিজের নিচের একদম তাকটায় মাখামাখি হয়েছে, তো সেটাকেও পরিষ্কার করব, কারণ বেশি দিন ফেলে রাখলে যদি দাগ হয়ে যায়। আর তোমরা তো জানোই ফ্রিজটা এখনও 1 বছরও হয়নি, তো নতুন নতুন জিনিসের তো একটু যত্নটা বেশি করতেই হয়। তো ফ্রিজটা দেখলাম ভেতরটা এখনও অনেকটা ঠান্ডা, এখনও অনেকটা জল সোপ করবে, তো ওই জন্য না ফ্রিজটাকে অফ করে জিনিসপত্র সব বার করে ফ্রিজটাকে খুলে রেখে এসেছি, যে এইখানে ওপরের যা কাজ আছে সেরে নিচে যেতে যেতে আবার সব ঠান্ডাটা কেটে যাবে, তখন কিন্তু ফ্রিজটা ভালোভাবেই পরিষ্কার করে নিতে পারবো। আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার অনেকটা কাজ হয়ে গেছে। আজকে আর বেডরুমটা কোনো ডাস্টিং করবো না, আজকে এই দিকটা করবো, কারণ ওদিকে ফ্রিজ পরিষ্কার করতে তো অনেকটা সময় লাগবে, তাই আজকে শুধু এইদিকে সোফার এদিকটাই করবো, বেডরুমটা আবার কাল দেখা যাবে খুনি। তো
তো এইদিকে চলে এসেছি, এদিকে আমার সোফাটাও ক্লিন করা হয়ে গেছে। আর এই দেখো স্পিন মপটা, ভাবলাম এবার থেকে না স্পিন মপটা দিয়ে একটু একটু করে না ঘরটা মুছবো, না হলে না এত কোমর যন্ত্রণা হচ্ছে না ওই মানে কি বলতো জলের বালতি টেনে টেনে মুছতে। তাই ভেবেছি যে কদিন কোমর যন্ত্রণাটা না একদম পারফেক্টলি ঠিক না হচ্ছে সে কদিন না স্পিন মপ দিয়ে একটুখানি মুছে নেব। কি বলতো স্পিন মপ দিয়ে মোছা হয়, কিন্তু ওই যে মপটা একটু শুকোতে সময় লাগে, তো যার জন্য না বর্ষার মধ্যে বার করছিলাম না। কিন্তু দেখলাম একটুখানি বার করতে আমার লাগছে, তাহলে নিজেরও অনেকটা সুবিধা হবে। কারণ দেখো কোমর ব্যথাই হোক আর যাই হোক, মানে সংসারের সমস্ত কাজ তো আমাকেই করতে হবে, তাই নিজের প্রতি একটু যত্নশীলও হওয়া দরকার। তো সেই জন্যেই ভাবলাম একটু বার করেই নেই। আর তার থেকেও বড় কথা কি জানো, ওতে যে কতটা চার্জ আছে আমি তাই জানি না। তো আজকে তো ভেবেছি ভয়ে ভয়ে ইউজ করব, যদি মানে ঘর মুছতে মুছতে বন্ধ হয়ে যায় তাহলে কিছু করার নেই, আবার আমাকে চার্জ দিয়ে সমস্তটা ঠিক করতে হবে, তারপরে আবার করা যাবে। কিন্তু লাস্ট কবে এটাকে ইউজ করেছি আমি তো ভুলেই গেছি। তো যাই হোক, এইদিকে দেখো আমার কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। তো এইখানটাতে আর সেরকম কিছু করার নেই, এখন জাস্ট ওই গাছপালা একটু এদিক ওদিক করতে হবে, দিয়ে ঘরটা মুছে নিচে গিয়ে তারপর করব হচ্ছে ফ্রিজ পরিষ্কার। তো চলো তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে নেই। আর দেখো এইদিকে স্পাইডার প্ল্যান্টগুলো কি সুন্দর হয়েছে না, ওই যে বড় গাছটাই দেখেছিলে না বেবি প্ল্যান্ট বেরিয়েছিল, তো তারই গাছগুলো এখানের মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। এখানের গাছগুলোও কিন্তু অনেকটা বড় হয়েছে। আর আজকে তো দেখলাম বেশ সুন্দর রোদ উঠেছে, তো সেই জন্য বলতে পারো কাজ করতে না একটু এনার্জিও পাওয়া যাচ্ছে। আর এই যে বড় স্পাইডার প্ল্যান্টটা, ও আজকে অনেক বেচারা রোদ পেয়ে গেছে জানো। আমি যে এতটা রোদ উঠেছে আর কি, জানলার পর্দা দেওয়া ছিল তো বুঝতেই পারিনি। তারপর ওকে যখন ঘরে ঢুকিয়েছি দেখো সমস্ত পাতা টাতা ঝুলিয়ে দিয়ে একাকার কাণ্ড হয়ে গেছে। এমনকি যে বাচ্চা যে মানে বেবি প্ল্যান্টগুলো বেরিয়েছিল সেগুলোও পুরো মাথা ঝুঁকিয়ে দিয়েছে। তবে অসুবিধা নেই, খানিকক্ষণ ওরা ঘরের আবহাওয়ায় থাকলেই আবার সব আগের মতো ঠিক হয়ে যাবে। আমার গত ভিডিওতে আরিফা খাতুন আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে, দিদি আমি তোমার ভিডিওতে ফার্স্ট কমেন্ট করলাম, আশা করি তুমি আমার কমেন্টটা দেখবে। হ্যাঁ গো, দেখতেও পেয়েছি আর রিপ্লাইটা তোমাকে সন্ধ্যের মধ্যে দিয়েও দেবো। এভাবেই আমার পাশে থেকেও, আর তোমার কমেন্টটা পেয়ে আমার ভীষণ ভালো লেগেছে। আর কমেন্ট করেছিল ছোট্ট পাখি আইডি থেকে দিদিভাই, তো দিদিভাই লিখেছে লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ দিদিভাই। তো এইদিকে দেখো এখন স্পিন মপটা দিয়ে ঘর মুছবো। তো অনেক দিন ধরে তো ওখানে প্লাস্টিক মুড়িয়ে রেখে দিয়েছিলাম, তো দেখলাম ভালো না ধুলো পড়েছে, তো দেখলাম আগে ধুলোটা পরিষ্কার করে নিই তারপরেই ঘরটা মুছবো। তো এখানে দেখো যে মপগুলো ছিল, মপগুলো তো খোলা ছিল, তো মপগুলো এখানে লাগিয়ে নিচ্ছি। এবার শুধু জলটা ভরলেই কিন্তু ঘর মোছার জন্য একদম রেডি হয়ে যাবে। এবার ভেবেছি জানো তো মাঝে মধ্যে ওকে একটুখানি ইউজও করব। আমি তো ভয়ে ভয়ে জানো পাওয়ার সুইচটা দিচ্ছিলাম যে এটা চলবে নাকি চার্জটা একদম শেষ হয়ে গেছে, আমার তো খেয়ালই নেই। তারপরে দেখলাম মোটামুটি অনেকটাই চার্জ রয়েছে, যার জন্য আজকে আমার টোটাল ঘর মোছাটা কিন্তু হয়েও গেছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল বেঙ্গলি ব্লগার মিলিরিক আইডি থেকে দিদিভাই, আর কমেন্ট করেছিল ববিত্রা রুদ্র আন্টি, আয়ুর্ষী আর চৈতালি দাস দিদিভাই কমেন্ট করেছে যে সত্যি দিদি তোমার ঘর গোছানো দেখে খুব ভালো লাগলো, আমি ফার্স্ট তোমার ভিডিও দেখলাম, দারুণ লাগলো ব্লগটা, থ্যাংক ইউ চৈতালি দিদিভাই। আর কমেন্ট করেছিল টুম্পা দিদিভাই, তো দিদিভাই লিখেছে তোমার রান্নাঘরটা খুব সুন্দর। হ্যাঁ বলতে পারো আগের থেকে একটু সুন্দর হচ্ছে, তবে না একটু ছোট, এই যা আমার মানে ইচ্ছা ছিল আর একটু বড় রান্নাঘরের, কিন্তু কি আর করবো, বাড়ির মধ্যে তো আর বাড়ানো যাবে না, তো এখন ওই ছোটো রান্নাঘর নিয়েই খুশি থাকতে হবে। আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, শোভনাকর মাইতি আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল রাজিয়া খান। আর রাখি পাল দিদিভাই কমেন্ট করেছে আমিও তোমার মতো ছিলাম গো, বিয়ের আগে কিছুই পারতাম না, বাট বিয়ের পর সব কিছু শিখে গেছি, সব মিলিয়ে ভিডিওটা খুব ভালো লাগলো। আমিও গো বিয়ের আগে বলতে পারো কাজ রান্না তো পুরো অষ্টরম্ভা ছিলাম, কাজ যদিও বা টুকটাক পারতাম তবুও মার কাছে তো বকা খেতাম, কারণ সেই কাজটা একদমই পারফেক্ট হতো না, তার মধ্যে প্রচুর খুঁত থাকতো। আর বললাম তো রান্নায় ছিলাম হচ্ছে অষ্টরম্ভা, সামান্য চাটাও করতে পারতাম না, আর সেই আমি কিন্তু এখন সব কিছুই করতে শিখে গেছি। কি বলতো আমরা মেয়েরা দেখবে এইরকমই, মায়ের কাছে থাকলে আদরে আদরে থাকি, তো কিন্তু সংসারের চাপে পড়লে সব কিছুই ইচ্ছা করে না হলেও শিখে যেতে হয়। তো এইদিকে অনেকটাই ফ্রিজের যে জিনিসপত্রগুলো ছিল পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে না একটু খেয়ে নিলাম, খুব খিদে পেয়ে গেছিলো কেন কি জানি। তো তারপর এইদিকে হচ্ছে রান্নার জোগাড় করবো, আর তো আজকে করবো হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর এদিকে করবো হচ্ছে ভেন্ডি ভাজা। তবে জানো তো ভেন্ডিগুলো কাটছিলাম, হঠাৎ করে দেখি না ভেন্ডি কাটতে কাটতে কেমন হাতগুলো না চুলকাচ্ছিল, তো সেই জন্য ভাবলাম খানিকটা তাহলে কাটতে কাটতে সয়াবিনের জোগাড়টা করে আবার বাকি খানিকটা কাটি। হয়তো জানো তো ভেন্ডির গায়ে হয়তো ওই রোমা রোমাগুলো ছিল, সেগুলো হয়তো আমার হাতের মধ্যে ফুটছিল, তো
তো সেই জন্যই না একটু একটু করে করছি, কাজ করছি, আবার একটু একটু করে ভেন্ডি কাটছি। তো ওদিকে তো সয়াবিনের তরকারিটা বসিয়ে দিচ্ছি, তো এখানে মশলাও করা রেডি। তো দেখো ওইদিকে করা চলছে আর এদিকে আমি একটু একটু করে ভেন্ডিগুলো কাটছি। আজকে এত ভেন্ডি কাটতে গিয়ে হাত চুলকেছে। তো যাই হোক, তো চলো রান্নাবান্নাগুলো এখন সেরে নেই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল তনুশ্রী মুখার্জি দিদিভাই, তো দিদিভাই লিখেছে যে আমি কোথায় থাকি। তো দিদিভাই রিসেন্টলি আমার ব্লগ দেখে, তো সেই জন্য দিদিভাই জানে না, তো আমি হচ্ছে রানাঘাটে থাকি। আর কমেন্ট করেছিল সোমা হালদার দিদিভাই, মিনুদে আইডি থেকে দিদিভাই কমেন্ট করেছে যে ভিনিগার স্প্রে করতে। ভিনিগার কি করে স্প্রে করবো বলো তো, আরশোলাগুলো তো আমি দেখতে পাই না, ওই যখন লাইট অফ হয়ে যায় তখন ওরা সব বের হয়। আর যই আমি লাইটটা জ্বালি সব মনে হয় যেন ম্যারাথন রেসের নাম দিয়েছে, যে যেদিকে পারে পালায়। আর কমেন্ট করেছিল পিয়ালি দে দিদিভাই, আর কমেন্ট করেছিল সুস্মিতা দত্ত দিদিভাই। আর জয়শ্রী বিশ্বাস দিদিভাই লিখেছে যে গ্যাস ওভেন রাতটা ঢেকে রাখবে কাপড় দিয়ে। হ্যাঁ গো, আমি তাই করি, কিন্তু ওরা না ওই গ্যাসের বার্নারের মধ্যে ঢুকে থাকে, কোনখান দিয়ে ঢুকে আমি জানতে পারি না। যতই আমি চাপা দিয়ে রাখি যাই করি, ঠিক মানে রান্নাঘরে গেলে সবার সাথে মানে সবার আগে যার সাথে আমার দেখা হবে সেটা হচ্ছে আরশোলা। এত আরশোলার উৎপাত বেড়ে গেছে। আর এই দেখো তোমাদেরকে বললাম না এখানে সয়া সস পড়ে গেছিলো, দেখো কীরকম হয়ে গেছে। তো এরকম ফ্রিজ তো তোমাদের অনেকের বাড়িতেই আছে হয়তো, তো আমাকে একটুখানি বলো তো এই যে তাকগুলো আছে না এগুলো খোলা যায় কি না। তো আমি হালকা হাতে চেষ্টা করলাম, তো দেখে মনে হলো না খোলা যায়, তো কাপড় দিয়ে পরিষ্কার করার চেষ্টা করলাম, তো কাপড় দিয়ে হলো না। লাস্টে দেখো এরকম হাতে করে করে জল দিয়ে দিয়ে রীতিমতো, তারপর দেখি আগের থেকে অনেকটা পরিষ্কার হয়েছে। তো এগুলো যদি খোলা যায় না, কেউ আমাকে একটুখানি কমেন্টে জানিও তো, আর কীভাবে খুলতে হয় সেটাও একটু জানিয়ে দে, তাহলে না পরিষ্কার করতে আর একটু সুবিধা হবে। কারণ তাহলে না একদম মানে ছাড়া জলের নিচে পরিষ্কার করতে পারবো। আর এরকম করে কাপড় দিয়ে করতে গেলে না একটু সত্যি কথা বলতে সময়টা বেশি লেগেছে। তো এইদিকে দেখো ফ্রিজের যে র্যাকগুলো ছিল সেগুলো তো সমস্ত বাইরে আর কি শুকোতে দিয়ে এসেছি। আর এদিকে যে জিনিসপত্রগুলো ছিল সেগুলো এখন সমস্ত এই জায়গাটাতে রেখে দিচ্ছি। দিয়ে এই যে সবজির যে বক্সটা ছিল সেই বক্সটাকেই এখন পরিষ্কার করব, কারণ সমস্ত কিছু হয়ে গেছে, শুধু সবজির বক্সটাই বাকি ছিল। তো এদিকে জিনিসপত্র সব পরিষ্কার করে জায়গার জিনিসপত্র যেখানে যা ছিল সমস্ত কিছু ঢুকিয়ে দিয়েছি। আর ততক্ষণে যেহেতু রোদ ছিল বাইরে, তাই এই যে তাকগুলো এগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন যেটা যেখানকার সেটা সেখানকার ঢুকিয়ে দেবো। আর আজকে বলতে পারো ফ্রিজটা সেরকম তোমরা ভর্তি দেখতে পাবে না, কারণ সেরকম কোনো জিনিসপত্রই নেই। সব আজকে সন্ধেবেলা, তারপরে কালকে সকালবেলা কৌশিক বাজার থেকে আনবে, তারপর আবার ফ্রিজটা ভর্তি হবে। যার জন্য ফ্রিজটা কিন্তু আজকে দেখো একদম ফাঁকা, বেশ পরিষ্কার ঝকঝক করছে না। তো আর আমার গত ভিডিওতে রূপালী দাস আইডি থেকে দিদিভাই লিখেছে আমি শুধু রিয়্যাক্ট দিয়েছি, তাও তুমি আমার নাম নিলে, ধন্যবাদ দিদি। এতে ধন্যবাদের কিছু নেই গো, যেদিনকে হয়ে ওঠে আমি সবার নামই নেই, আর যেদিনকে হয় না সেদিনকে এক দুজনের নাম একটু মিস করে যায়। তো এইদিকে দেখো ফ্রিজটা কিন্তু আমার খুব ভালোভাবে ভেতরটা পরিষ্কার করা হয়ে গেছে। এইবার হচ্ছে বাইরেটাকেও ক্লিন করে নেবো। আর যেহেতু আজকে না সার্ফ জল দিয়ে পরিষ্কার করেছি, আর সেই হাত আমার বাইরের দিকেও একটু একটু লেগেছে, তাই আজকে ফ্রিজটা না কলিনের বদলে ওই একটুখানি ভেজা কাপড় দিয়েই মুছে নিয়েছি। তো আর আমার গত ভিডিওতে অদ্রিতাস ওয়ার্ল্ড থেকে দিদিভাই কমেন্ট করেছে আজকে ভিডিওটা বেশ ভালো হয়েছে, থ্যাংক ইউ গো। আর দিদিভাই জানতে চেয়েছে যে আমি কি পড়াশোনা করেছি। তো পড়াশোনা বলতে গেলে আমার ইংলিশ লিটারেচারের ওপর MA কমপ্লিট করা আছে, তবে তারপর ইচ্ছা ছিল কিছু একটা পড়বো, কিন্তু তারপরে না বিয়ে হয়ে গেছিলো। আর তারপরে তো আমি চলে গেছিলাম হচ্ছে গুজরাটে, তো সেইখানের সাথে এখানের সাথে মিলিয়ে মিশিয়ে আর আমার পড়াশোনা কমপ্লিট হয়নি, মানে করা হয়নি। আর তারপর তো মানে এখানে আসার আগেই শাশুড়ি মা চলে গেলেন, আর এখন গোটা সংসারটা আমাকে সামলাতে হচ্ছে। তো এর মধ্যে বলতে গেলে আমি যেভাবে মানে পড়তাম না, মানে অনেকক্ষণ ধরে টাইম দিয়ে পড়া, সেই টাইমটাই তো সারাদিনে জোগাড় করে উঠতে পারি না। আর দেখো তো এই যে ব্লগিংটা করি, তাতেও যে বলতে পারো সারাদিনে আমার অনেক সময় থাকে তাও না, যার জন্য বলতে পারো পড়াশোনা ইচ্ছা থাকলেও এখন আর উপায়টা নেই। আর কোনো একটা জিনিস থেকে দেখবে ছেড়ে বেরিয়ে এলে না আবার গিয়ে সেই জায়গাটা ধরাও একটুখানি মুশকিল। তো জানি না ভবিষ্যতে কি হবে, যখন হবে তখন দেখা যাবে। আর এর মধ্যে তো দেখলে কীরকম মেঘ করেছে, তো তাড়াতাড়ি গিয়ে স্নানটা করে গাছ থেকে ফুল কটা তুলে না এখানে পুজোটা দিয়ে নিয়েছি। তারপর পুজো দিতে জানো তো আজকে আর ঠাকুরের বাসনগুলোও তারপর মাজতে পারিনি, মানে মুষলধারে বৃষ্টি চলে এসছে। যেরকম মেঘ করেছিল বুঝতেই পারছো কীরকম জোরে বৃষ্টি আসার, ঠিক অতটা কি তারও বেশি জোরে বৃষ্টি চলে এসছে। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছে সুস্মিতা দিদিভাই, তো দিদিভাই লিখেছে তুমি একটা প্র্যাঙ্ক করো দাদার সাথে। বাবা রে, ওর সাথে করবো প্র্যাঙ্ক ভিডিও? মানে এই যে ব্লগিংয়ের জন্য একটুখানি কাজ করতে ধরো দেরি হয়, শ্যুট করতে দেরি হয়, তাতেই যা চেঁচামেচি শুরু করে দেয়, তার সাথে আবার করবো প্র্যাঙ্ক ভিডিও। বলবে খেয়ে দিয়ে কাজ নেই, তোমার কাজ তুমি করো, আমাকে এর মধ্যে একদম জড়াবে না। তো চলো আবার পরে দেখা হচ্ছে। অনেকক্ষণ বাদেই তোমাদের সাথে দেখা হচ্ছে, বাজে হচ্ছে 8টা বাজতে, মানে 7:45 বাজে।
আরও আগে বেরোতাম, এত বৃষ্টি হয়ে গেল না, মানে সেই বৃষ্টিতে বেরোনো তো যাবেই না, রাস্তায় গেলে টোটোও পাওয়া যাবে না। তো যাই হোক, রেডি সেডি হয়েই এখন বেরোচ্ছি। কৌশিক আসছে, ও মনে হয় চলেও আসবে। আমার আজকে সমস্ত মুদিখানার জিনিসপত্র কেনা হবে না, কারণ এখন আমি বেরোতেই পারিনি। ওর ট্রেন মনে হয় 8টা 5-10 রানাঘাটে ঢুকে যাবে। তো এখন যাই, সকালে যে ফর্দটা করলাম ওর মধ্যে শুধু আর চিনিটা অ্যাড করেছি। চিনিটা এমনিতেই আমাদের বাড়িতে সেরকম লাগে না, মানে মাসে একবার করে চিনি কিনলেই হয়ে যায়, তাও 250 মতো কিনি, তাতেই আমার চলে যায়। কারণ বেশিরভাগ সময় দেখো তো নকুলদানাকে এইগুলোকে ইউজ করে ফেলি। তো যাই হোক, চলো এখন বেরোই, দেখি কতদূর কী করা যায়, কি কেনা যায় কি না কিনে আনা যায়। এই বৃষ্টি বৃষ্টি না আর ভালো লাগছে না। সেটা সকালবেলা থেকে আজকে রোদ দিল, দিয়ে দুপুরের পর থেকে সেই যে বৃষ্টি নামলো, এখনও মেঘ করে রয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে কোথায় একটু ঠান্ডা হওয়া, তা না গরম লাগছে। এই দেখো, এখন কথা বলবো বলে ফ্যানটা অফ করেছি, এই সাইডগুলো পুরো ঘাম ঘাম হয়ে গেল। তো চলো এখন বেরোই। আর তারপরে তো এই যে বৃষ্টি ধরলে চলে এসেছিলাম হচ্ছে বাজারে। সেরকম কিছুই কেনার না, মানে কেনার যেটা ছিল সেটা হচ্ছে মুদিখানার জিনিসপত্র। তো এই যে মুদিখানার দোকানে চলেও এসেছি, আর তারপর জিনিসপত্র কিনেছি। আর এর মধ্যে কৌশিকও এসে আমার সাথে জয়েন করে নিয়েছে। তারপর যা টুকিটাকি কেনার ছিল সমস্ত কিছু কিনে এই যে একদম মানে বৃষ্টির মধ্যে একটুখানি ফুচকা নিয়ে এসেছিলাম। অনেক দিন বাদে আজকে ফুচকা খেলাম, খেতে তো দারুণ লাগছিল। আর এই দোকানের ফুচকাটাও বেশ ভালো। তোমরা যারা রানাঘাটে যাওয়া আসা আছে বা রানাঘাটে থাকো, তারা জানবে যে সুগান স্পাইসের সামনে যে ফুচকা কাকু বসে, এত সুন্দর ফুচকা করে। তো এই দেখো, বাজার থেকে আজকে এইসব জিনিসপত্রই নিয়ে আসা হয়েছে। তো চলো এইগুলো এখন এই জায়গাতে ভরে দিই। সকালবেলা তো জায়গাটা ফাঁকা ছিল, তো এখন জায়গাটাকে ভরে দিই। তো এখানে আটা, কিছু ডাল, মশলাপাতি এইসবই আনা হয়েছে। আমার গত ভিডিওতে সঙ্গীতা মাঝি দিদিভাই লিখেছে যে সুস্মিতা, তোমাকে দেখে আমি কিছুটা মনের জোর পেয়েছি বলতে পারো। আমার মনে হয়েছে তুমি যদি বাড়ির সব কাজ এত সুন্দর করে গুছিয়ে করতে পারো, আমি কেন পারবো না। না গো দিদিভাই, এরকম কিছু না, চেষ্টা করো, তুমিও ঠিক পারবে। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। আজকে জানো তো বাজার থেকে এসে আর মানে উপরে আসিনি, জাস্ট এসেছি, চেঞ্জ করেছি, দেন নিচে চলে গেছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কিছু সেরে এই এখন এলাম হচ্ছে বাজে 10:30, মানে 10:30 বাজতেও 5 মিনিট বাকি আছে। এইবার আমি শুয়ে পড়বো, আর আমি পাচ্ছি না। কৌশিক তো পুরো শুয়েই পড়েছে, আমিও শুয়ে পড়বো। মানে শোয়া বলতে টিভিটা চলবে। কালকে তো আমি যেন ঘুমিয়ে পড়েছি। কৌশিক কালকে টিভি দেখেছে মনে হয় রাত 1টা। আমি লাস্টকে বলছি তুমি টিভি বন্ধ করবা কিনা বলো। কি বলো তো, লাইট ফাইট অফ করে না ও যখন টিভিটা দেখে, এবার চোখের মধ্যে আলো লাগলে সত্যি কথা বলতে ঘুমোতে অসুবিধা হয়। এবার আগে লাইট জ্বেলে ঘুমোতাম, সেটা একরকম ছিল, কিন্তু এখন তো আর সেইভাবে নেই। এখন অন্ধকার না হলে ঘুম আসে না পরিপূর্ণ। আর দেখো তো সারাদিনই এত কাজ থাকে, রাতের ঘুমটা যদি ঠিকঠাক করে না হয় না, সকালবেলা উঠতে খুব কষ্ট হয়। তো যাই হোক, কালকে হচ্ছে রবিবার, কালকে একটুখানি লেট করে উঠতে পারবো। তো সেইটাই হচ্ছে মেন ব্যাপার। কালকে আর তাড়াতাড়ি 5:30টার সময় উঠবো না, উঠতে উঠতে 7টা। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।